হাইকোর্টের আদেশ অমান্য করে নাম্বার ওয়ান মাছের মার্কেট উদ্বোধন নিয়ে উত্তেজনা। নিজস্ব প্রতিবেদক। জানা যায় চলতি বছরের জানুয়ারি মাসে উদ্বোধন করা হল গাজীপুর জেলা শহরের প্রাণকেন্দ্র গাজীপুর সিটি কর্পোরেশনের আওতাধীন জয়দেবপুর বাজারের আধুনিক কিচেন মার্কেট। প্রায় 18,600 বর্গফুট জায়গার ওপর নির্মিত এই মার্কেটটি উদ্বোধন করা হয়। এই কিচেন মার্কেটের নিচতলায় বসানো হয়েছে মাছ, তরকারি ও অন্যান্য দোকান। দোতলায় থাকছে শপিং মল। অথচ উদ্বোধনের 5 মাসের মাথায় নির্মাণ হল নাম্বার ওয়ান নামের আরেকটি মাছ বাজার। এ ঘটনায় অবৈধভাবে নির্মাণকৃত নতুন মার্কেট উচ্ছেদে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক বরাবর আবেদন করেন জয়দেবপুর বাজার মৎস্য ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি শ্রী টিটন চন্দ্র দাস টিটু। আবেদনের প্রেক্ষিতে জানা যায়, জয়দেবপুর বাজারের আধুনিক কিচেন মার্কেটের পাশে আরেকটি অবৈধভাবে মাছের মার্কেট নির্মাণ করা হয়েছে। এ মার্কেট উচ্ছেদের জন্য বারবার গাজীপুর সিটি কর্পোরেশনকে তাগিদ দেওয়া হলেও কর্তৃপক্ষ কোন কর্ণপাত করেননি। তাই এই ব্যাপারে বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট ডিভিশনে রিট পিটিশন দায়ের করেন শ্রী টিটন চন্দ্র দাস টিটু। পিটিশন নং 8313/2025 ইং। হাইকোর্ট আবেদন গ্রহণ করে আমলে নিয়ে আগামী 30 দিনের মধ্যে আইনের বিধান মেনে এবং দ্রুততার সঙ্গে নিষ্পত্তির করার জন্য বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আদেশ দেন। আদেশের পরেও কোন ব্যবস্থা নিচ্ছে না গাজীপুর সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ, এ ব্যাপারে সাংবাদিকদের সাবেক সভাপতি টিটু বলেন। হলো আমরা প্রায় দীর্ঘ 16 বছর যাবৎ অতিবাহিত করার পর আমাদের বিগত অনেক মেয়র নির্বাচিত হওয়ার পরও তারা চলে গেছে, তারপরও আমাদেরকে কিচেন মার্কেটটি কোনোভাবে বুঝিয়ে দেয় নাই। যাই হোক, অনেক দিন পর অনেক কিছুর পর যেহেতু 5ই আগস্ট যখন এই সরকার পতন হয়েছে, তারপর আমরা কোনো কুল মেয়ে পেয়ে বিভিন্ন জায়গায় দৌড় করে গাজীপুর সিটি কর্পোরেশনের মাধ্যমে এবং মাননীয় জেলা প্রশাসকের মাধ্যমে আমাদের এই গাজীপুর সিটি কর্পোরেশনের যে বরাদ্দকৃত কিচেন মার্কেট, এগুলো আমাদের সদ্য বরাদ্দকৃত ভিট বরাদ্দ দেওয়া হয়েছে। কিন্তু সেই বরাদ্দকৃত ভিটের পরিবর্তে আমাদের যেখানে স্থানান্তর করা হয়েছিল এই বাজারকে কাজ করবে বলে, সেই বাজারটি থেকে আমরা যখন সরে আসার পর ওইখানে একটি নতুন করে অবৈধ বাজার স্থাপন হয়। সেই বাজার স্থাপনা করার লক্ষ্যে আমাদের জয়দেবপুর মৎস্য বাজার পূর্বে রাজরাজাদের আমল থেকে যে কিচেন মার্কেট অবস্থিত, সেই বাজারটি বিলুপ্ত করার জন্য প্রক্রিয়া চলছে এবং এই বিলুপ্ত করার কারণে সরকার এবং সিটি কর্পোরেশন গভর্নমেন্ট রাজস্ব কর থেকে বঞ্চিত হচ্ছে। আমরা যেহেতু সিটি কর্পোরেশনের সদ্য বরাদ্দকৃত দোকানদার, আমরা চাচ্ছি যাতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং সিটি কর্পোরেশনের কোনো কর ভ্যাট ফাঁকি না দিয়ে কোনো অবৈধ বাজার স্থাপনা না করতে পারে, তার জন্য আমরা প্রশাসনের নিকট দৃষ্টি আকর্ষণ করছি, যাতে করে এই অবৈধ বাজারটি স্থাপনের কারণে যে সরকারি প্রতিষ্ঠিত বাজার সেটি বিলুপ্ত হতে যাচ্ছে। এবং আমরা শুনতে পাচ্ছি আগামী শুক্রবার দিন নাকি এই অবৈধ বাজারটি আবার পুনরায় উদ্বোধন করবে। আমরা তার জন্য অনেক কিছু দৌড় পাড়ার পরও জট পাড়ার পরও সিটি কর্পোরেশন কোনো পদক্ষেপ না নেওয়ায় আমরা হাইকোর্টের এবং মহামান্য সুপ্রিম কোর্টের শরণাপন্ন হই। শরণাপন্ন হওয়ার পর আমরা হাইকোর্টে একটি রুল জারি করি। সেই রুল জারি না এই সিদ্ধান্ত না নিয়ে আমাদের মহামান্য হাইকোর্ট সুপ্রিম কোর্ট একটি আদেশ দেন যে 30 দিনের মধ্যে যে সমস্ত সমস্যা আছে এগুলা নিষ্পত্তি করে যাতে ব্যবস্থা নেওয়া হয়। তাই আদেশ কপি সিটি কর্পোরেশন পেয়েও আমাদের প্রতি কোনো পদক্ষেপ না নেওয়ায় আমরা সাংবাদিক ভাইদের প্রতি উপস্থিত হয়েছি, যাতে আপনারা আমাদের এই বিষয়বস্তুগুলো যা অবৈধভাবে করা হচ্ছে এবং বিশেষ করে আমরা প্রশাসন এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিকট আকুল আবেদন যাতে কোনো প্রকারের এই হাইকোর্টের আদেশটি 30 দিনের মধ্যে নিষ্পত্তি না হওয়া আগ পর্যন্ত কোনোভাবে যাতে ওই অবৈধ বাজারটি উদ্বোধন না করতে পারে, তার জন্য আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং গাজীপুর সিটি কর্পোরেশন, মাননীয় জেলা প্রশাসক এবং অন্যান্য সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাবৃন্দের প্রতি আমার আকুল আবেদন, এই বাজারটি যাতে আগামী শুক্রবার কোনোভাবেই উদ্বোধন না করতে পারে, তার জন্য আমার বিশেষ অনুরোধ। আর গাজীপুর সিটি কর্পোরেশনের রুবেল মাহমুদ এবং খায়ের স্যার আমরা বারবার যাওয়া সত্ত্বেও বলতেছে প্রশাসক স্যার নাকি দেশের বাইরে আছে। প্রশাসক স্যার দেশের বাইরে, কিন্তু এদিক থেকে সিটি কর্পোরেশনে কর ভ্যাট ট্যাক্স ক্ষতিগ্রস্ত হচ্ছে। যেহেতু প্রশাসক স্যার দেশের বাইরে, তার সাথে আলোচনার মাধ্যমে সিটি কর্পোরেশন যেন এই বাজার উদ্বোধন ঠেকাতে
দ্রুত পদক্ষেপ নেয় তার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। আরেকটা বিষয় হলো, হাইকোর্টের যেহেতু একটা আদেশ আছে, এই আদেশ অমান্য করে কোনোভাবেই যাতে বাজার উদ্বোধন না করতে পারে। আরেকটা জিনিস যে আমরা শুনছি, এই জায়গা ভাড়া নিয়ে আমাদের যারা আড়তদার, ফিশ মার্চেন্ট কমিশন এজেন্ট ব্যবসায়ী, তারা খাজনা দেয় এবং যারা কোটি কোটি টাকা বছর ইনকাম করে, সেই ইনকাম ট্যাক্স পর ভ্যাট ফাঁকি দিয়ে তারা আজকে প্রায় 40 বছর যাবৎ আড়ত পরিচালনা করতেছেন। এই পর ভ্যাট ইনকাম ট্যাক্স ফাঁকি দেওয়ার কারণে আমি সরকারের কাছে অনুরোধ করব তাদের লাইসেন্স বাতিল করার জন্য। আর একটা জিনিস হলো যে আমাদের দ্রুত যাতে করে এই বাজারটি উদ্বোধন না হয়, উদ্বোধন না হলে যখন কিচেন মার্কেটটি, সরকারি বাজারটি একসাথে একত্রিত পরিচালনা হবে, তখন এতে করে সরকার রাজস্ব কর পাবে এবং আমরা সুন্দরভাবে বাজার পরিচালনা করতে পারবো। মূলত হলো কর ভ্যাট ফাঁকি দিয়ে কোনো বৈধ ব্যবসা করতে পারে না। আমরা ব্যবসা করি, সেখানে আমাদের ভোক্তা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান থেকে এসে সরকারি নিয়মকানুন মেনে আমরা চলতেছি। আর এই বাংলাদেশে এই দেশ স্বাধীন হওয়ার পর কীভাবে তারা অবৈধভাবে এই বাজার পরিচালনা করে, সেটা প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ। খুব দ্রুত এই আগামী শুক্রবার যাতে তারা এই বাজার উদ্বোধন না করতে পারে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি অনুরোধ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। যেহেতু মহামান্য হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের একটি আদেশ আছে, তাই এই আদেশ অনুযায়ী এই আইনটি যাতে বলবৎ থাকে তার জন্য আমি সবার প্রতি এবং আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করি। সবাইকে ধন্যবাদ। হিন্দু ভাইদের নমস্কার, মুসলমান ভাইদের আদাব। বাংলাদেশ জিন্দাবাদ।